ফেসবুক কভার ডিজাইনের আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেন প্রেজেন্ট করে দিলাম। ফেসবুক কভার ডিজাইন। তো আমরা কি করব, ফেসবুক কভার ডিজাইনের আগে যে আমি ইনস্টাগ্রাম ডিজাইনটা শিখেছিলাম বেসিকভাবে, ঠিক সেভাবেই আমাকে ফেসবুক কভার ডিজাইনটা আমাদেরকে করতে হবে। আর আমি এখান থেকে একটি ব্যানার চুজ করে রাখছি, সেটা দিয়ে আমরা এটাকে কপি ডিজাইন করব, যেহেতু আমাদের নলেজটাকে আরো বাড়াবো যে কিভাবে কপি ডিজাইনটা করতে হয়। ঠিক আছে, শুরু করতেছি। ফেসবুক কভার ডিজাইনের সাইজ হচ্ছে 815। কন্ট্রোল এন্টার দিয়ে আমি প্রথমে আমার ডকুমেন্টটা নিয়ে আসবো। দেন আমরা চলে যাব প্রিন্ট থেকে, পেন থেকে এখানে ইঞ্চি আছে, এখানে পিক্সেল করব। পিক্সেল থেকে 815 ওয়েট দিব অ্যান্ড হাইট দিব হচ্ছে 315। অবশ্যই রেজুলেশন 300 থাকবে। 8GB এবং সিএমওয়াই এখানে দুইটা কালার আছে, অবশ্যই আমরা এখানে 8GB কালারটা সেট করব। তারপর করে দিলাম, দেওয়ার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এই ডকুমেন্ট চলে আসছে। আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কি করব, এখন আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখানে কি করছে, এখানে জাস্ট একটা শেপ নিছে, দুইটা একটা রেক্টেঙ্গুলার শেপ নিছে, এখানে একটা শেপ নিছে, এখানে একটা শেপ নিছে সেম ভাবে। তো আমি কি করব, এই যে এখান থেকে আমি রেক্টেঙ্গল টুলটা নিয়ে এটাকে আমি কি করলাম, সুন্দর করে একটা শেপ নিয়ে আসলাম। এটা কিন্তু শেপের মধ্যে কি আছে, সাদা আছে। আমি ইচ্ছা করলে যে কোনো কালারটা দিতে পারি। তো আমি এখানে দেখব যে কি কালার আছে। এখানে আছে একটা ব্ল্যাক কালার, খুব ব্ল্যাক না আর কি, সামান্য ব্ল্যাক। আচ্ছা, এই কালারটা দিলাম, ব্ল্যাক কালারটা দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আবার লেয়ার নিয়ে এখান থেকে ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নিয়ে সিপটা ধরবো। সিপ ধরে আমি সুন্দর করে এটাকে টানবো। সিপটা ধরার কারণ হচ্ছে, আমি যদি সিপটা ধরে টানি তাহলে সব জায়গা থেকে এটা কিন্তু রাউন্ড হয়ে আসবে, আর যদি সিপ ছেড়ে দেয় তাহলে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে। অবশ্যই আমাদেরকে সিপটা চেপে ধরে কাজ করতে হবে। তো আমাদের এটা চলে আসছে। দেন এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট যদি নয়, ধরো যে আমাদের অ্যালাইনমেন্ট এখানে বাঁকা হয়ে গেছে, এখন অ্যালাইনমেন্টটা কিভাবে করব, মনে রাখতে হবে যে আমাদের অ্যালাইনমেন্টটা যেহেতু আমাদের এই যে বক্সটা আছে, কালো বক্সটাতে নিছি, এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে সুন্দর করে এটাকে আমরা দুই পাশ দিয়ে বসায় নিব। আগে বসাইছি, দেন এটাকে আমরা কন্ট্রোলটা চেপে ধরে ঠিক লেয়ার প্লেটের এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করলে এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের উপরের যে লেয়ারটা আছে, এখন এটাকে আমাকে কি করতে হবে, সিলেকশন করে এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে, মানে সব জায়গা দিয়েই যেন সমান হয়। অ্যালাইনমেন্টটা করার জন্য আমাদেরকে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, এটা সিলেকশন করা থাকবে। তো আমি সুন্দর করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরে দেখব যে এই যে অ্যালাইনমেন্টের অপশনগুলো চলে আসছে। আর যদি না আসে তাহলে উইন্ডোজ থেকে আমাদেরকে অ্যালাইনের, এখানে অ্যালাইন আছে, এখানে খুঁজে বের করতে হবে, এখানে অ্যালাইনগুলো আছে। ঠিক আছে, তো আমি এটা অ্যালাইনমেন্ট করতেছি, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ক্লিক দিব, আমাদের সব কিন্তু মিডল বরাবর চলে আসছে, আসছে না? এখন এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে ফেলবো। ডিসিলেকশন করে ফেলছি, করছি, ঠিক সেম ভাবে কিন্তু এটা বসে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমি এটাকে এই পাশে মুভ করব। যদি আমি এখন এই যে এইভাবে নিয়ে বেড়াই তাহলে কিন্তু আমাদের এটা বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হচ্ছে না? তো আমি কি করব, প্রথমে এটাকে মাউসটা ধরে ধরবো, ধরে সিপটা ধরবো, ধরে আমরা এই পাশে নিয়ে আসবো। যদি সিপটা চেপে ধরে আমরা কাজ করি তাহলে কিন্তু এটা আর নড়াবড়া করতেছে না। আমি যতই নড়াচ্ছি এটা ঠিক এই পাশে গেল। ঠিক আছে, এখন আমি সুন্দর করে মাউস থেকে মাউসের ক্লিক বাটন ছেড়ে দিব, দেন সিপটা ছাড়বো। ছেড়ে ফেলছি। করব, এই যে এখানে আমাদের যেই কালারগুলো আছে সেগুলো নেব। তো কালারগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে আমাদের একটা লেয়ার নিব। লেয়ারটা নেওয়ার পরে আমরা এখানে চলে যাব রাউন্ডের টুলে। দেন এই পাশে একটা নিলাম, সুন্দর করে নেওয়ার পরে আমরা কি করব, এটাকে ক্লিক করে আমরা ইয়েলো করে দেই। ঠিক আছে, ইয়েলো করে দিলাম। তারপরে আমাদেরকে রাউন্ড করে দিলাম, রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর কন্ট্রোল টি, দেন এই পাশ দিয়ে এটাকে ঘুরাই নিব, এটাকে নিচে নামাই দিই। বুঝছে?
আমি এখন দেখি যে এটা এইভাবে আছে। আচ্ছা, তো আরেকটা নিব। তো এটা যেহেতু এইভাবে আছে, আমরা সুন্দর করে এটা এইভাবে দিলাম। আবার এটাকে আমরা কন্ট্রোল জে অথবা অল্টারটা চেপে ধরে এখানে ক্লিক করে ইয়া করতে পারি, মানে কপি করতে পারি। তো কপি করলাম জাস্ট। আচ্ছা, এটাকে কপি করি আগে, কপি, দেন কন্ট্রোল টি, দেন এইভাবে কপি করবো। শিফটটা চেপে কপি করব, কিন্তু শিফটটা চেপে কপি করার পরে আমরা এটাকে সুন্দর করে এখানে বসায় নিব, যেন অ্যাডজাস্টমেন্ট হয় মোটামুটি। হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে সরাই দেই। আমরা কি করলাম, এটা সুন্দর করে কপি করেছি। তো এটাকে আমরা আরেকটু ছোট করি, ছোট করলে এটা আরো অনেক সুন্দর দেখাবে। শিফটটা চেপে ধরে আমরা এটা ছোট করব। ওকে, তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আবার এটাকে আমরা কপি করে এদিকে নিয়ে আসবো। এখান থেকে আমি কি করলাম, এটাকে আমি জাস্ট কন্ট্রোলটা চেপে ধরে অথবা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এদিকেও। ঠিক আছে, হয়ে গেছে না আমাদের একটা ডিজাইন। দেখ, এই যে এই পাশে। এখন কাজ কি করতে হবে, আমরা কালারগুলো অন্য চেঞ্জ করি। কালারটা কি আছে, এই কালারটা আছে আর একটু এইরকম টাইপের কালার আছে। দেন এটাকে ধরে জাস্ট এটাকে ক্লিক করি, দেন এটাকে ধরে এটাকে ক্লিক করি, ব্যাস আমাদের ক্লাস শেষ। এখন এটা আমরা কি কাজ করব, কাজটা করতে হবে যে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দিতে হবে। স্ট্রোকটা কেমনে দিব, এই সার্কেলটাতে ধরবো, সার্কেলটা ধরে শেপে যাব। এই যে স্ট্রোকটা আছে না, এটাকে আমরা অন করে কি কালারটা দিলে ভালো হয় এখানে দেখবো যে, আচ্ছা এখানে হচ্ছে ইয়েলো কালারটা আছে, তো ইয়েলো কালারটাই দেই। দেন এখান থেকে মোটামুটি একটা শেপের মধ্যে দেখি কোন কালারটা বেস্ট মনে হচ্ছে, ওই কালারটা দিব। মোটামুটি এই কালারটা মনে হয় ফুটে উঠছে একটু। দেন আমরা কি করব, এটাকে একটু শ্যাডোর মধ্যে নিয়ে আসি। শ্যাডো আসে কি না, হ্যাঁ এবার আসছে। শ্যাডোটা একটু নর্মাল করে দিব যেন বুঝে যায়। তো আমাদের কিন্তু সেইগুলা কাজ শেষ। এগুলা কাজ কিন্তু আমাদের শেষ। এখন কি করতে হবে, ইমেজ আনতে হবে। তো আমি ইমেজটা নিয়ে আসি। ইমেজ ইমেজ ইমেজ, আচ্ছা ইমেজ তো অনেক। আচ্ছা, এই ইমেজটাকে ধরে জাস্ট এখান থেকে কি করব, আমরা এটাকে এটাকে যদি আমরা কি করব, এটাকে মার্কস করে দিব। ক্রিয়েট ক্লিপিং মার্কস চলে আসছে না। এখন হচ্ছে টেক্সট ডিজাইন। আর এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এটা আমরা সব সময় অনলাইন থেকে নিব। যে কি, সোশ্যাল আইকনস পিএনজি চলে আসছে। সোশ্যাল আইকন পিএনজি। তো এখন এখান থেকে আমরা যে কোনো সোশ্যাল আইকনগুলো নিতে পারি। তো আমি কি নিব, আমি এটাই নিচ্ছি। যে আই এম হিউম্যান বলছে না, এখানে রোবট ধরছে। তো আমরা কি করব, এই যে 7 দিব, দেন টি, দেন পার্সেন্টেজে ক্লিক করব, দেন এ। ডাউনলোড হয়ে গেছে। এটাকে ফটোশপে আনে ছেড়ে দিব। আমাদের কয়টা দরকার, কয়টা রুল দরকার, আমরা যেহেতু উপরে 3টা নেব, জাস্ট এই 3টাকে ধরবো, ধরে মুভ টুলটা নিব। মুভ টুলটাকে নিয়ে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে নিয়ে আসবো কন্ট্রোল টি দিয়ে। আম, এখন কি আমাদের আইকনের কাজ শেষ, কাজগুলো শেষ। এখন আমরা কি করবো, লেয়ারটা নিয়ে জাস্ট একটা টেক্সট ডিজাইন করব। টেক্সটের মধ্যে কি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা করব। টেক্সটটা নিয়ে জাস্ট আমরা এখানে লিখব, কি লিখব, ডিজিটাল এজেন্সি, তাই না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এই যে আমার টেক্সট ডিজাইনটা যে আছে, আপনি যেই টেক্সট ডিজাইনটা ইনস্টাগ্রামে করছেন সেটা কিন্তু ঠিক মতো হয় নাই। হয়েছে কি হয় নাই, এই যে এরকম ভাবে যদি আমি এখন স্পেসিংটা আছে, স্পেসিংটা আমি কিভাবে কমানোর জন্য এখানে যদি অপশনগুলো না থাকে, উইন্ডোজ থেকে ক্যারেক্টার, ঠিক আছে, দেন এই যে এখানে একটা অপশন আছে, এতে অটো করে দিব, অটো করে দিলে চলে আসবে। এখন এই যে অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইন হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এটাকে আমি আরেকটু ফন্টটা কমাই দিলে এটা সুন্দর দেখাবে। ওকে, দেন আরেকটু স্পেসিং আছে, এটাকে স্পেসিংটা কমাই। ওকে, সো হয়ে গেছে। দেখি এখানে কি অবস্থা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, টেক্সটটাকে নিচে উপরে, তো এটাকে ধরি, দেন এটাকে এখানে রাখি, দেন এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট বড় করে দিব। ওকে, হয়ে গেছে। এখন এই টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে এই কালারটা নিলাম। সো আমাদের টেক্সট ডিজাইন এবং কি ফেসবুক কভার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই আমাদের কিন্তু ডিজাইনটা করতে হবে। দেখি আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, তার কোনো কি কাজ আছে এখানে, দেখি আর কি আছে। এই যে একটা লরেম স্প্যাম আছে, একটা ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটের লোগো আছে। তো সেম ভাবে কি করবো, এই রেক্ট্যাঙ্গুলার কাজ বেশিরভাগই ব্যানার ডিজাইনে কি করতে হবে, রেক্ট্যাঙ্গুলারের কাজটাই বেশি। ধরো এটাকে ধরে কি আছে ওখানে, অর্ডার নাও দিলাম, অর্ডার নাও, এখান থেকে এটাকে সাদা করে দিয়ে এটার অপশন 8 করে দিলাম, আর একটু কমাই দিই, আরো কমাবো। দেখো এটাকে নিয়ে আসি, এটাকে রেক্ট্যাঙ্গুলারটাকে একটু বাড়াই, দেওয়ার পরে এটাকে সুন্দর করে অ্যালাইন করে এই যে কালারটা আছে অর্ডার নাও, এটাকে আমরা ব্ল্যাক করে দিই, তাহলে ভালো দেখাবে, সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, লরেম থাকবেই। আর ফোনটির জন্য ফোনটার লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ফোন ইনস্টল দিস। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে আমি শেষ করতেছি।